সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যার সংক্ষিপ্ত রূপ হলো বসাগু। আবার বলতেছি, বরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যার সংক্ষিপ্ত রূপ হলো বসাগু। আমরা এই বসাগুর আলোচনা করতেই শুরুতে আমরা শিখব গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক হলো যদি কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশির উৎপাদক। জিনিসটা কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। জিনিসটা যে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই রাশিটা a প্লাস b এবং a মাইনাস b এর গুণফল। তাহলে এই a প্লাস b কে a স্কয়ার মাইনাস b এর উৎপাদক করবে, আবার a প্লাস b কেও a স্কয়ার মাইনাস b স্কয়ার কি করবে, উৎপাদক করবে। তাহলে প্রথম হলো যে যদি কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে যে শেষোক্ত রাশিগুলা এই প্রথমোক্ত রাশির কি উৎপাদক। এখন দেখো, তাহলে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কটা কি? যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, একে উক্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলে। যেমন আমি যদি একটা রাশি লিখি x স্কয়ার y xy xy স্কয়ার 5x, দেখো এটার প্রত্যেকটা এটার গুণনীয়কগুলো কি কি, x আর y, এটার গুণনীয়ক x আর y, এটার গুণনীয়ক x আর y, এখানে এটার গুণনীয়ক 5 আর x। তাহলে প্রত্যেকটার ভিতরে দেখো শুধু x কমন আছে, কিন্তু দেখো এই জায়গায় y আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, কিন্তু এখানে নেই। আবার এখানে 5 আছে, এখানে কোথাও নাই। তাহলে সাধারণ গুণনীয়কটি হলো x। এই যে প্রত্যেকটা রাশি, এই প্রত্যেকটা রাশির সাধারণ গুণনীয়কটা কি, x। তাহলে আমরা শিখলাম সাধারণ গুণনীয়কটা কি, যে রাশি দুই বা ততোধিক রাশির গুণফল, যে রাশি দুই বা ততোধিক রাশির গুণনীয়ক, প্রত্যেকটা রাশি কি গুণনীয়ক, সেটা হলো কি উক্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক। এখন আমরা শিখব বরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি। তাহলে দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো গুণনীয়ক আছে, যতগুলো কি আছে সাধারণ গুণনীয়ক আছে, দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো সাধারণ গুণনীয়ক আছে, এদের সকলের গুণফলকে ওই রাশিগুলো বরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে বসাগু বলে। আবার বলতেছি, দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো সাধারণ গুণনীয়ক আছে, এদের সকলের গুণফলকে ওই রাশিদ্বয় বা রাশিগুলো বরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আমরা এবার গুণনীয়ক এই যে বসাগু কয়েকটা অঙ্কের মাধ্যমে করে দেখেন। তোমাদের অনুশীলনী 4.4-এ দেখো 15 নম্বর অঙ্কটা আছে কি, আমরা একটু যদি বোর্ডে দেখাই, তাহলে আমরা দেখাই, তাহলে আছে 15x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 4 a কিউব, 12x কিউব y স্কয়ার z কিউব a টু দি পাওয়ার 4, এবং আছে 27x কিউব y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 7। এই তিনটা রাশি আমাকে বসাগু নির্ণয় করতে হবে। তাহলে বসাগু নির্ণয় করতে হলে প্রথমেই তোমার কাজ হবে এই যে সাংখ্যিক যে মানগুলো আছে, এই সাংখ্যিক মানগুলোর বসাগু নির্ণয় করবে। সাংখ্যিক মানগুলো কি কি? সাংখ্যিক মানগুলো আছে 15, 12 আর 27। এর বসাগু, এর বসাগু, এর বসাগু দেখো 3 হয়, কারণ এই যে 15, 12 এবং এই যে 27, এর ভিতরে 3 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই। এরপরে দেখো আমরা x স্কয়ার, এই রাশির ভিতরে x স্কয়ার আছে, এই রাশির ভিতরে x কিউব আছে, তারপরটার ভিতরে x কিউব আছে। f এর বসাগু, f এর বসাগু এটা আসে x স্কয়ার, তারপরে আসে y কিউব y স্কয়ার y টু দি পাওয়ার 4, এর বসাগু এনো আসে y স্কয়ার, তারপরে z টু দি পাওয়ার 4 z কিউব z টু দি পাওয়ার 5, এর বসাগু z কিউব, a টু দি পাওয়ার a কিউব a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7, এর বসাগু এই। তাহলে এই যে x স্কয়ার x কিউব, এর ভিতরে দেখো x স্কয়ার, এর ভিতরে x স্কয়ার আছে, এর ভিতরে x স্কয়ার আছে, এর ভিতরে x স্কয়ার আছে, দ্যাটস ওয়াই আমার বসাগুটা x স্কয়ার। কিন্তু দেখো এই জায়গায় x স্কয়ার আছে, এই জায়গায় x কিউবটা আছে,
যার জন্য আমি এই স্ক্রিপ্টটা নিতে পারতেছি না, কারণ এই স্ক্রিপ্টটা এখানে সাধারণ উৎপাদক না। সাধারণ উৎপাদক তিনটার ভিতরে আছে শুধুমাত্র x স্কয়ার। আবার এই রাশিটার ভিতরে দেখো এখানে y কিউব y স্কয়ার y টু দি পাওয়ার 4, এই যে y স্কয়ার এটা y কিউবের ভিতরে আছে, y টু দি পাওয়ার 4 এর ভিতরে আছে। দ্যাট মিন আমাদের যে সাধারণ যে গুণনীয়ক এটা হলো y স্কয়ার। z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5, এই যে z কিউব এটা z টু দি পাওয়ার 4 এর ভিতরে আছে, z টু দি পাওয়ার 5 এর ভিতরে আছে, যার জন্য আমার বসাবো z কিউব। a কিউব a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7, এই যে a কিউব এটা a টু দি পাওয়ার 4 এর ভিতরে আছে, a টু দি পাওয়ার 7 এর ভিতরে আছে, যার জন্য বসাবো a কিউব। কিন্তু এই যে a টু দি পাওয়ার 7 সেটা কিন্তু a কিউবের ভিতরে নাই, a টু দি পাওয়ার 4 এর ভিতরে নেই, যার জন্য আমি a টু দি পাওয়ার 7 দিতে পারতেছি। আলটিমেটলি আমার বসাবো দাঁড়াচ্ছে কি, তাহলে হবে লিনিয়ার বসাবো, লিনিয়ার বসাবো তাহলে 3x স্কয়ার y স্কয়ার z কিউব a টু দি পাওয়ার 4, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, আমরা এই রাশি পরের যে অঙ্কগুলা এই টাইপের যে অঙ্কগুলো আছে 13 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা করে নিবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এবার 17 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বরটা আছে কি দেখো, x কিউব মাইনাস 3x x স্কয়ার মাইনাস 9 এবং আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। প্রথম রাশির ভিতরে আবার কি আছে দেখো, প্রথম রাশির ভিতরে আছে x কিউব মাইনাস x স্কয়ার, এটা x স্কয়ার মাইনাস 3x, তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 আর কিছু করা যায় না। এরপর আসে দ্বিতীয় রাশির ভিতরে x স্কয়ার মাইনাস 9, এটা আমরা x স্কয়ার এখানে 3 স্কয়ার দিলে 9 হয়। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে, তাহলে সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তৃতীয় রাশিটা যদি দেখাই, তৃতীয় রাশিটা হলো x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটা মিলটার হলো x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এখান থেকে x কমন যায় x মাইনাস 3 আর এখান থেকে মাইনাস 1 কমন দিলে x মাইনাস 3, তাহলে আলটিমেটলি x মাইনাস 3 আর x মাইনাস 1। এবার দেখো আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তাহলে গসাগু নির্ণয় করতে হলে তিনটা রাশির ভিতরে কমন যে উৎপাদকটা আছে সেটাই আমার কি গসাগু। এখানে দেখো এখানে x আছে, এই রাশির ভিতরে কি x আছে নাই, তার মানে আমার এটা বাদ। এখানে x মাইনাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, এখানে x প্লাস 3 আছে, তাহলে অতএব নির্ণয় গসাগু 3x মাইনাস 3। আমরা এখানে দেখো x প্লাস 3 আছে কিন্তু এই জায়গায় নেই, আবার এখানেও নেই, আবার এখানে দেখো x মাইনাস 1 আছে কিন্তু এই রাশিতেও নাই, প্রথম রাশিতেও নেই, তার মানে আলটিমেটলি যে x মাইনাস 3 এটা তিনটা রাশির ভিতরে আছে, এজন্য আমার গসাগুটা হলো x মাইনাস। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা পরের অঙ্কটা দেখি, 18x প্লাস y তার কিউব 24x প্লাস y তার হোল স্কয়ার, এরপর আছে 32x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে প্রথম রাশিটা যদি আমরা দেখি, প্রথম রাশি 18x প্লাস y তার কিউব। এখন দেখো 18 যে আমরা ভেঙে লিখতে পারি, দেখো 2 দিয়ে এটা ভাগ করলে 9, 9 এর আবার 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 3, আর x কিউবটা আমরা লিখতে পারি x প্লাস y x প্লাস y x প্লাস y, তিনবার লেখো x কিউব জি। দ্বিতীয় রাশিটা কি আছে 24x প্লাস y তার হোল স্কয়ার, তাহলে 24 এটা আবার দেখো 2 দিয়ে ভাগ করলে হয় 12, 12 যদি আমি তুলে তাহলে হয় 6, 2 দিয়ে তুলে তাহলে কত 3, x প্লাস a স্কয়ার যেটা আছে তাহলে দিবা x প্লাস y। এরপর তৃতীয় রাশিটা যদি আমরা একটু দেখি, তৃতীয় রাশি হচ্ছে 32x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে 32 টা আমরা দিলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 পাঁচটা, আর এখানে x প্লাস y x মাইনাস y। এবার দেখো আমাদের গসাগু নির্ণয় করব। আমি বলেছি তিনটা রাশির ভিতরে কমন আছে,
বসাবলি হলো আমার গসাগু। অতএব নির্ণয় গসাগু, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এখানেও আছে, তাহলে একটা 2 নিলাম। এখানে দেখো 3 আছে, কিন্তু এই রাশিতে একটা 3 আছে, এখানে কোনো 3 নেই, তার মানে আমরা এটা নিতে পারতেছি, কারণ 3টা আমার তিনটা রাশির ভিতরেই থাকতে হবে। আবার দেখো এখানে 3 আছে, এখানে নাই, আর কোনো উৎপাদক 2 ছাড়া কোনো কমন উৎপাদক নেই, তাহলে আমার গসাগু হলো এখানে 2। এরপরে দেখো এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, তাহলে x প্লাস y। এরপরে এখানে দেখো আর x প্লাস y আছে, কিন্তু এখানে x প্লাস y টা নাই, তাহলে আমার নির্ণয় গসাগু হলো 2 ইনটু x প্লাস y, 2 ইনটু x প্লাস y। আশা করি সবাই বুঝতে পারছো। এর পরের অঙ্কটা আমরা চলে যাই। বুঝতে পারো এটা কি আছে, দেখো a স্কয়ার b a কিউব মাইনাস b কিউব, পরে আসে a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এরপরে রাশিটা আছে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। তাহলে প্রথম রাশিটা দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম রাশি a স্কয়ার ইনটু আছে a কিউব মাইনাস b কিউব। এখন দেখো a স্কয়ার b, এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, আমরা উৎপাদকের সূত্র জানি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আবার বলতেছি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এরপরে অঙ্কটা দেখি দ্বিতীয় রাশিটা। তৃতীয় রাশি আছে a স্কয়ার b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, a স্কয়ার b স্কয়ার। এখন দেখো আমরা এটারে একটু কাজ করতে পারি। এই যে a টু দি পাওয়ার 4 এটা আমরা লিখতে পারি a স্কয়ার এর উপর আবার স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস এখানে b টু দি পাওয়ার 4 a স্কয়ার দিয়ে এর উপর আবার স্কয়ার করতে হবে মাইনাস a স্কয়ার b স্কয়ার। একটু বুঝো এখানে দেখ, আমাদের আমরা সূত্র করার জন্য এখানে a টু দি পাওয়ার 4 a স্কয়ার তারপর b স্কয়ার দিলাম প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে তারপর স্কয়ার দিলাম। তাই একটু খেয়াল করো, এখানে এটা গুণ করলে আমার a টু দি পাওয়ার 4 আসে, এখানে a স্কয়ার এর উপর স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4 আসে, এখানে আছে 2a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, আমার এখানে ছিল শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে একটা, কিন্তু এখানে আছে আমার কয়টা? দুইটা। আমি অতিরিক্ত একটা বেশি নিয়েছি, সেটা আমি এখানে বিয়োগ দিব a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো এইটাই আমার একটা সূত্র হয়ে গেল, কি হলো a স্কয়ার b স্কয়ার। এখানে একটা সূত্র হয়ে গেছে a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার। এখন দেখো মাইনাস দেয়া এই যে ab এটার মধ্যে আমি আবার স্কয়ার দিব। তাহলে এখন এখানে একটা সূত্র লিখলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি তোমরা জানো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটা সাথে লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা আমি সাথে লিখছি। এবার আমরা দ্বিতীয় রাশিটা গেল। এবার তৃতীয় রাশিটা দেখো। তৃতীয় রাশিটা a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। এখান থেকে দেখো আমাদের a স্কয়ার a b স্কয়ার এই যে রাশিটা কমন যায়, a b স্কয়ার এই রাশিটা কমন যায়। এখন প্রশ্ন হলো স্যার কোনটা নিয়ে দেখো, দেখো এখানে a কিউব আছে, এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, তাহলে সর্বোচ্চ আমার এটাই কমন নেওয়া যেতে পারে। এখানে b স্কয়ার আছে, এখানে b কিউব আছে, এখানে b টু দি পাওয়ার 4 আছে, তারপরে এখানে b স্কয়ারটাও কমন নিতে পারতেছি। তাহলে আলটিমেটলি এখানে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো তাহলে এবার আমার নির্ণয় গসাগুটা কি, অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগুটা হয় এখানে দেখো এখানে আছে a টা যদি লিখি দেব, এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, কিন্তু এখানে আছে a। তার মানে আমার a স্কয়ার এবং এর ভিতরে সাধারণ গুণনীয়কটা হলো a। আবার দেখো এখানে আছে b, এখানে আছে b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, তার মানে এখানে সাধারণ গুণনীয়কটা b। এই জায়গায় দেখো এখানে আছে a মাইনাস b, কিন্তু a মাইনাস b এখানে কোথাও নেই, তার মানে এটা আমার সাধারণ গুণনীয়ক। এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই জায়গায় আছে, এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানেও আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর কোন রাশি আমার কমন নাই।
তার মানে আমার নির্ণয় লসাগু হলো ab * a² + ab + b²। তাহলে আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট এবং বলে অবশ্যই জানাবে। এরপরে লাস্ট অঙ্ক কোশ্চেন বইয়ের অনুশীলনী আরেকটা অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটা দিই আজকে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। 20 নম্বর অঙ্কটা দেখি। a³ - 3a² - 10a a³ + 6a² + 8a a⁴ 4 - 5a³ - 14a²। তাহলে আমরা শুরু করি প্রথম রাশি থেকে। প্রথম রাশি a³ - 3a² - 10a। আচ্ছা এখানে দেখো এই রাশিটার ভিতরে আমার এটা একটা কমন ভেক্টর আছে, আমি কমন কত আছে a, তাহলে এটা আমি কমন নিয়ে নিই, তাহলে a² - 3a - 10। এটা যদি আমি নির্ণয় করি a² মাইনাস এটা যদি আমি লিখি 5 × 10 তার মানে 5a - 2a - 2 এটা প্লাস, তাহলে a এখান থেকে আমার a কমন যায়, a কমন নিলে -5, এখান থেকে আমার +2 কমন যায় তাহলে a - 5। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো a - 5 আর a প্লাস, এটা আমার প্রথম রাশি। এরপর আসে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আমার কি আছে a³ + 6a² + 8a। এখানে দেখো আমার এটা কমন যায়, তাহলে a যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি কি a² + 6a + 8, তাহলে 4 × 6 8 না, তাহলে আমরা লিখতে পারি a² + 4a + 2a + 8। এখান থেকে a কমন নিলে তাহলে a যদি কমন যায় তাহলে লিখতে পারি আমরা a + 4, আর এখান থেকে 2 কমন নিলে থাকে a + 4। আলটিমেটলি আমার আসে a + 4 আর a + কত। তাহলে আমরা প্রথম রাশি পেলাম হলো a * -5 a + 2, দ্বিতীয় রাশি পেলাম a + 4 a + 4 এবং a + 2। এবার তৃতীয় রাশিটা যদি আমরা একটু দেখি, তৃতীয় রাশি আমরা একটু সুবিধার্থে প্রথম রাশিটা রেখে বাকি অংশটুকু আমি মুছে ফেলি। প্রথম রাশিতে লাস্টটা রেখে দিলাম, বাকি অংশটুকু আমি মুছে ফেললাম। তাহলে প্রথম তৃতীয় রাশিটা যদি আমরা একটু দেখি, তৃতীয় রাশিটা কি আসছে, তৃতীয় রাশি আসছে কি a⁴ 4 - 5a³ - 14a²। এখানে দেখো এখানে আমার a² কমন পাবো, a² দেখো তিনটা রাশি ভিতরে আমার a² আছে, তাহলে a² যদি আমি কমন নিই তাহলে হয় কি a² - 5a - 14, তাহলে a²। এখান থেকে দেখো এটার মিডল টার্ম করা যায়, এটা মিডল টার্ম করলে আমরা a² - 7a + 2a - 14। এবার a² এখান থেকে দেখো a কমন যায়, a কমন নিলে -7, এখান থেকে +2 কমন নিলে -7, আলটিমেটলি a² তার মানে a - 7 আর a + 2 আসে। এখন দেখো এখন আমার দশকটা কি হবে, আমার প্রথম রাশির উৎপাদকটা ছিল লাস্টে এরকম ছিল যে a * a - 5a + 2, দ্বিতীয় রাশিটা a * a + 4a + 2, আর তৃতীয় রাশিটা a² * a - 7a + 2। এখন খেয়াল করো আমার যদি তুমি দশকটা আমি নিয়ে করি তাহলে এখানে প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে a², তার মানে আমার কমন উৎপাদকটা হলো a, কমন উৎপাদকটা কি a। এরপরে প্রথম রাশিতে দেখো a - 5 আছে, কিন্তু অন্য রাশিতে আবার a - 5 না, আমরা দেখো এখানে যে আমাদের কমন উৎপাদকটা a - 5 আছে, a - 5 এখানে আমার সাথে দেখো আমার a - 5 কে আছে, a - 5 এর কারণে এখানে আছে, এখানে দেখো a + 2 আছে, দ্বিতীয় রাশিতে a + 2 আছে, তৃতীয় রাশিতে a + 2 আছে, তার মানে আমার লসাগু হলো a * a + 2। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় লসাগু, আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। আজকের মতো এখানে বিদায়, আগামী ক্লাসে লসাগু নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।